ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে দু বাংলার উপর, জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন? চলে আসলাম আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে 2025 সালের নতুন ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে, এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আগামী 25 তারিখের মধ্যে দেখুন, আগামী 25 তারিখের পরে দেখুন বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু দুর্বল ঘূর্ণিঝড় হতে পারে এবং এটি সরাসরি দু বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখি লাইভ স্ক্রিন থেকে বাতাসের গতিমাত্রা, এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এখানে টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চানমাটিং, কক্সবাজার এবং এখানে দেখুন কুতুবদিয়া, এখানে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই ঘূর্ণিঝড়টি তেমন শক্তিশালী না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে, এবং এটি ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে পারে 29-30 তারিখ নাগাদ। তখন আমরা এই যে এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, এখানে দেখুন ফরিদচুরি, চট্টগ্রাম, তারপরে এখানে সেনবাগ, এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 70 থেকে বা 80 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই ঘূর্ণিঝড় দেখুন এখানে পশ্চিমবঙ্গ বা মূলত দু বাংলার উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে পড়তে পারে। এখানে হয়তো বা এখানে পশ্চিমবঙ্গ এবং এখানে বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশালের উপর দিয়ে কিন্তু আসতে পড়তে পারে, এবং তার ডান পাশে শক্তিমাত্রা, যার কারণে এখানে চট্টগ্রাম বা সন্দ্বীপ, হাতিয়া বা বরিশাল এই সকল এলাকায় প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি শুক্রবার দিন নাগাদ 30শে মে এই ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি তাণ্ডব চালাবে, এবং এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। তো এই ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে বিশেষ করে বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ে কিন্তু তাণ্ডব চালাতে পারে। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কোন কোন জেলায় প্রচণ্ড বেগে আঘাত আনবে। তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, তো আজ বৃহস্পতিবার 22শে মে দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা এক নজরে জেনে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি ব্যাপক আকারে শক্তিশালী মেঘ তৈরি হয়ে গেছে একেবারে বিশাল বড় আকৃতি নিয়ে, এবং মেঘের অংশ ধীরে ধীরে দেখুন উত্তর দিকে অগ্রসর হচ্ছে এখানে বিশেষ করে দেখুন, এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে, এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ কিন্তু ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যেমনটা খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, তারপর চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, কাকড়াছড়ি সকল এলাকায় কিন্তু একেবারে মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন সহ সকল জেলার উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আজ, এবং সাতক্ষীরা, খুলনা, শিবনগর সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘলা অবস্থায় কিন্তু রয়েছে। এছাড়া উত্তর অঞ্চলে একেবারে সিলেট বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে, সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ, এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় বা পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজর আমরা দেখিনি। দেখতে পাচ্ছি বিশেষ করে আজ বৃহস্পতিবার 22শে মে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেশের উত্তর অঞ্চল সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকা কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তুলনামূলক ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং এদিকে জামশেদপুর, দামবাদ বা এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। গতকাল রাতে পশ্চিমবঙ্গ, খুলনা, তারপর এখানে মেহেরপুর, যশোর, রাজশাহী অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো দেখুন আগামী 24 থেকে বিশেষ করে আগামী 48 ঘন্টায় শুক্রবার 23শে মে দেশের উত্তরাঞ্চলে আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে দেখুন রাজশাহী বিভাগের উপর নালহাটি, ধুলিয়ান অঞ্চল, তারপর সিংড়া, তারপর এখানে দেখুন বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান সহ
গাজীপুর, গাইবান্ধা, যে রংপুর অঞ্চল, ডুবুরি, ভাংসি এই সকল জেলার উপর কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে শুক্রবার 23শে মে আবার নতুন করে। এবং দেখুন রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে শনিবার 24শে মের আপডেটেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বেশিরভাগ এলাকায়, ফরিদপুরের দিকে লোহাগাড়া, যশোর, তারপর শাইলকুপা, মেহেরপুর, কাতুয়া অঞ্চল, শান্তিপুর, পাবনা অঞ্চল, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ সহ আগরতলা, কুমিল্লা এবং এখানে সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে কলকাতা সহ কোলাঘাট এবং আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা এই এলাকায়, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এই সকল জেলার উপরও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখ শনিবার নাগাদ দেশের বিশেষ করে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, পাহাড়ি এলাকা সহ মায়ানমার অঞ্চল এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সঙ্গে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 25 তারিখ নাগাদও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে দেশের দিকে আমরা যদি পরবর্তী 5 দিন আপডেটটা যদি দেখি, এখানে এই যে বিশেষ করে রংপুর বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকতে পারে। বা সরিষাবাড়ি, ময়মনসিংহ দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগের অনেক এলাকায়, পাশাপাশি খুলনা, বরিশালের দিকে বৃষ্টির মাত্রা কম থাকবে। রাজধানী ঢাকা বিভাগের উপরেও বৃষ্টির মাত্রা কম হতে পারে। এছাড়া এদিকে দেখুন মেহেরপুর, রাজশাহী এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পরবর্তী 5 দিনের মধ্যে একেবারে দক্ষিণ টেকনাফ অঞ্চল সহ সেন্ট মার্টিন এখানেও প্রায় দেখুন 75 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে প্রায় 39 মিলিমিটার পর্যন্ত এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরের 10 দিনে কিন্তু দেশের বেশিরভাগ এলাকায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এছাড়া আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে, যার কারণে কিছুটা ব্যবসা গরম কিন্তু অনুভূতি হতে পারে উত্তরাঞ্চলে, সিলেট বিভাগের উপর বা এর আরও উত্তর দিকে আগামী কয়েকদিনের মধ্যে। যদি একটু দেখি তাপমাত্রা, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি যেতে পারে, রাজধানী ঢাকায় 32 থাকবে। এছাড়া রাজশাহী বিভাগে থাকতে পারে 33 বা ওই যে 32 এরকম, রংপুরে 30 থাকবে। ময়মনসিংহ বিভাগ এদিকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। এবং দক্ষিণ অঞ্চলে বরিশালে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতেও খুলনা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর 28 বা 29, কিছু এলাকায় 30 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। বঙ্গোপসাগরে 27, 28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ। এবং আগামীকাল যদি দেখি, আগামীকালও একই অবস্থা। এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে তাপমাত্রা 2 ডিগ্রি কিন্তু বাড়তে পারে, প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু যেতে পারে। দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।